पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम्। নমস্কার মামু। আজকে আমরা শার্দুল বিকৃত ছন্দ সম্পর্কে জানব। তুমি কি জানো শার্দুল বিকৃত ছন্দের প্রয়োগ কোথায়? শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যানে, অর্থাৎ আমরা যে মঙ্গলাচরণম বলি, এই মঙ্গলাচরণে শার্দুল বিকৃত ছন্দের প্রয়োগ রয়েছে। যদিও এই মঙ্গলাচরণে অর্থাৎ গীতার ধ্যানে 10টি শ্লোক রয়েছে। এই 10টি শ্লোকের মধ্যে শার্দুল বিকৃত ছন্দ, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, তিনটি ছন্দের প্রয়োগ রয়েছে। যদিও আমরা অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দ সম্পর্কে অবগত হয়েছি, আজকে আমরা জানব শার্দুল বিকৃত ছন্দ সম্পর্কে। বি কনসেন্ট্রেট, ওকে? দেখো, শার্দুল বিকৃত ছন্দ 4টি ছত্রে বিভক্ত থাকবে। কয়টি ছত্রে বিভক্ত থাকবে? মানে 4টি ভাগে, অর্থাৎ 4টি লাইনে। ঠিক আছে? প্রতিটা লাইনে 19টি করে অক্ষর থাকবে। প্রতিটি লাইনে কয়টি করে অক্ষর থাকবে? 19টি করে অক্ষর। অক্ষর বলতে আমরা কি বুঝি? কোন একটি ওয়ার্ড উচ্চারণের ক্ষেত্রে একবারে ওই ওয়ার্ডের যতটুকু অংশ উচ্চারণ করব ততটুকু অংশকে এক একটি কি বলে? অক্ষর বলে। তাহলে আবার বলছি, একটু শোনো। শার্দুল বিকৃত ছন্দ 4টি ছত্রে বিভক্ত থাকবে। প্রতিটি ছত্রে 19টি করে অক্ষর থাকবে। পাঠ করার সময় আমাদের 12 অক্ষর পাঠ করে, অর্থাৎ 12 অক্ষর পাঠ করে থেমি অর্থাৎ ছেদ করে বাকি 7 অক্ষর পাঠ করতে হবে। তাহলে 12 অক্ষরের সাথে 7 অক্ষর যোগ করলে কত অক্ষর হয়? 19 অক্ষর। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা জানবো এখন। তাহলে একটু পাঠ করি, দেখো। শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যানমের প্রথম শ্লোকটি দিয়ে আমি এই বিষয়টা তোমাকে বোঝাতে চাচ্ছি। তাহলে ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা, থামতে হবে, নারায়ণেন স্বয়ং, প্রথম ছত্র শেষ, ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা, থামতে হবে, মধ্যে মহাভারতম, দ্বিতীয় ছত্র শেষ, অদ্বৈতমৃতবর্ষিণীং ভগবতীং, থামতে হবে, অষ্টাদশ অধ্যায়িনীং, তৃতীয় ছত্র শেষ, সর্বশেষ, অমৃতামনুসন্ধামি ভগবত, থামতে হবে, গীতে ভবদ্বেষিণী। ঠিক আছে? তাহলে পার্থায় প্রতিবোধিতং ভগবতা, 12 অক্ষর হয়েছে। থামবো, নারায়ণেন স্বয়ং, 7, নারায়ণেন স্বয়ং। পরের ছত্র, ব্যাসেন গ্রথিতং পুরাণমুনিনা, কত হলো? 12। মধ্যে মহাভারতম, কত হলো? 7। অদ্বৈতমৃতবর্ষিণীং ভগবতীং, কত হলো? 12। ভেরি গুড। অষ্টাদশাধ্যায়িনীং, কত হলো? 7। তৃতীয় ছত্র শেষ, পরেরটা, অমৃতম অনুসন্ধামি ভগবত, কত হলো? 12। গীতে ভবদ্বেষিণী। তাহলে প্রথম শ্রীমদ্ ভগবদ্গীতার ধ্যানে প্রথম শ্লোকটি শার্দুল বিকৃত ছন্দে গঠিত। এবার আমরা এই বিষয়টি প্র্যাকটিক্যাল ভাবে পাঠ করার চেষ্টা করব। হাত জোড় করব। পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং
व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतमृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी।